হলো, আপনি আমার গায়ে রং মারলেন কেন? যা বাবা, এখানে গোসলটা করে নে। মা, পুকুরে গোসল করবো? এমন করছিস কেন বলতো? এটাই তো গ্রামের নিয়ম, সবাই এইভাবে গোসল করে। দেখ না, এই যে ছেলেগুলো গোসল করছে। আচ্ছা, এগুলো রাখো, রং পড়বে। আপনি কি আমাকে কিছু বলবেন? কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। দেখলাম মানে? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? আই এম সো সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। তো আবির, আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি এই রুমে আছেন। রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। আমি একদম রাগ করিনি। সবাই যে আমাকে তাদের থেকে আলাদা ভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। আজকে অনেকদিন পর আমার খুব ভালো লাগছে। মা কিন্তু আপনার কথা, কাজল আন্টির কথা আমাকে সব সময় বলে জানেন। মা আর কাজল আন্টি সেই ছোটবেলার বন্ধু। মেয়েটা এত সুন্দর করে কথা বলে, আফসোস সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছেন, তো চোখের আলোটা দেয়নি কেন? কি ব্যাপার, চলে গেলেন? আচ্ছা, আপনার নামটা কি? মায়া। কাল যার বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। চা খাবেন? চা নিয়ে আসি। না না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। চোখে না দেখতে পারি, এতটাও দুর্বল ভাববেন না। বসেন, আমি নিয়ে আসছি। মার মুখে শুধু শুনতাম আন্টির ছোট মেয়েটা প্রতিবন্ধী। একটা মেয়ে এত অমায়িক, সে চোখে দেখতে পায় না শুধুমাত্র, বাকি সবকিছু সৃষ্টিকর্তা নিখুঁত করে দিয়েছেন। আর এটাকে এভাবে বিচ্ছিরি ভাবে মানুষ উপস্থাপন করে কিভাবে? ভালো ছেলে পাইলাম, আর দেরি করি নাই। ছেলে কি কাজ করে? মালয়েশিয়া থাকে। তাহলে তো খুব ভালো অবস্থা, তাই না? টাকা পয়সা নিশ্চয়ই অনেক আছে। ফ্যামিলি কেমন ছেলেদের? গৃহস্থ, জমি জমা আছে। মানে সামাজিক ভাবে তারা উচ্চ বংশীয়। সেটাই তো ভালো, সেটাই তো চাই আমরা, তাই না? দোয়া করিস। আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। এই নেন আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি আমাকে এমন ভাবে চা দিলেন, মনে হলো যে আপনি আমার থেকে চোখে বেটার দেখেন। তাই নাকি? আপনি খুব সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো? আয়নায়? আই এম সো সরি, আপনি চাঁদনি রাতের মতো সুন্দর দেখতে। সেটা আবার কেমন? যে রাতে সুন্দর চাঁদ ওঠে ওটাই চাঁদনি রাত। আমার কাছে রাতও চা, দিনও তা, পুরোটাই অন্ধকার। ঠিক আছে, আমি একদিন আপনাকে দেখাবো। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন আবির? মিথ্যা সান্ত্বনা আমি কাউকে কখনো দিই না। আমি বিশ্বাস করি মনের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। আমি তোমার বাস্তবের চোখের চেয়ে মনের চোখ দিয়ে আরো অনেক বেশি দেখি। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও। থ্যাংক ইউ। আজকে আমাদের রিহার্সেলের কি অবস্থাটা জানতে হবে, কে কি করতে চাই? ভাই আমি তো গান করবো ভাই। খুবই ভালো কথা, গানটা গাতো। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরাই। আর তুই যে গান গাইতেছস, এখন যদি তোর কাগজে উঠে যে ড্যান্স, তাহলে তখন তুই কি করবি? ভাই কি করবেন, আপনি কি করবেন? আমি কি করব মানে? করবেন নাচ গান আবৃত্তি, কোনটা করবেন আপনি? তারে বলে দিও সে যেন আসে না আমার বাড়ি, এই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও। তুমি খুব সুন্দর গান গাও। ধন্যবাদ। কোথাও শিখেছো? কোথাও শিখতে হবে কেন? কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছে থাকলে নিজে নিজেই শেখা যায়। বাহ, দারুণ বললো তো। তুমি খুব সুন্দর করে কথা বলো। আবির, কই যাচ্ছিস এত সকাল সকাল? গ্রামটা ঘুরে দেখবো না? এত সুন্দর জায়গা। গ্রাম ঘুরে দেখবি মানে? তুই এই রাস্তাঘাট চিনিস? রিয়াজ, ওরে একটু গ্রামটা ঘুরায় দেখায় আন। আর আমার একটু পরে ওই ডেকারটার দোকানে যাইতে হইব। রিয়াজে লাগবো না। মায়া কই? মায়া ঘুরে লেও। মায়া? মায়া কেমনে ঘুরাবে? মাইয়া এই গ্রামের সবই চিনে। যা তোমা ওরে লইয়া গ্রামটা ঘুরায় দেখায় নিয়ে আয়। আচ্ছা। আমাদের গ্রামটা খুব সুন্দর। কিভাবে? এই গ্রামের ঘ্রাণ প্রতিটা সকাল বিকেল রাত আমি অনুভব করতে পারি। না, আমি তো প্রথমে আসতেই চাইনি। মা জোরাজোরি করছিল দেখে আসলাম। আর এত সুন্দর প্রকৃতি দেখে তো আমি খুবই আনন্দিত। তাই বুঝি? মায়া, আমি তোমাতে মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটা কি তুমি জানো? আপনার চোখে আমার জন্য যে মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে জানেন। মনের চোখ দিয়ে অনুভব করো, ঠিকই দেখতে পাবে।
মিথ্যে অনুভব দিয়ে কি আর সব দেখা যায় বলেন? আশাহত হচ্ছ কেন? মানুষ তো অনুভবেই বাঁচে। কেমন লাগলো আমাদের গ্রাম? খুব 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 সুন্দর, তোমার মতো। আমি আর কি সুন্দর। কি রে আবির, তুই এইখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন? আচ্ছা মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে, জানিস ও দেখতে না একদম আমার মামার মতো হয়েছিল, অথচ কপালটা দেখ। আহারে, এটা কিন্তু অনেক স্মার্ট মা। কি বলতে চাস তুই? আরে কিছু না কিছু না। আচ্ছা, তুই ওর সাথে এত বেশি মেলামেশা করছিস কেন? মা মেলামেশা কই করছি, ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলি। ওই পর্যন্তই যেন থাকে, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। আজ নিতু বুবু চলে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই, আমার ছোটবেলার খেলার সাথী ছিল, কত কথা বলতাম বুবুর সাথে, অনেক মনে পড়বে বুবুর কথা। কি আর করা যাবে। আচ্ছা হুম? তোমার সংসার করার কোনোদিন ইচ্ছে হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক, কিন্তু জানেন কপাল বলতেও একটা জিনিস আছে, সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর, দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার হবে। এইসব নিয়ে এখন আর আমি ভাবি না, আর কোনো স্বপ্নও দেখতে চাই না। মায়া, তুমি একদম চাঁদের মতো সুন্দর। চাঁদ কেমন? চাঁদ চাঁদ গোল, ওল আবার কি? এ ধরো ফুটবলের মতো আর কি। ফুটবল আবার কেমন? চাকা চেনো? চাকা ওরকম। চাকা আবার কেমন? তোমার হাতটা দাও, এইরকম। চলেন আজকে উঠি। মায়া, আজকে তোকে শাড়িতে কি যে সুন্দর লাগছে দেখতে। পৌষাচে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না বুবু? আমি তো দেখতে পাচ্ছি না, আমি জানি আমার বুবু পৃথিবীর সবচেয়ে সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাজাতটা ধরেন। আল্লাহুম্মা আমিন। তুমি আমার জন্য দোয়া করো মা। মায়া, আজকে থেকে আমি একদম একা হয়ে গেলাম বুবু। কেন তুই একা হবে? আমি কি একবারে চলে যাচ্ছি? তোমার আমার কথা মনে পড়বে না বুবু? তোর কথা আমার অনেক বেশি মনে পড়বে। কান্না করো না বুবু। আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত, তুমি কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তো ম্যাডামের কি নিয়ে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এই যে বুবু চলে গেল যে। চলে তো সবাই যায়, এ আর নতুন কি? মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি, কারণ আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছো। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না, আমি তোমাকে ভালোবাসি মায়া। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখো, আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। দেখো, তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। দেখো আবির, নিস্তেজ হওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনেও কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমাকে পৃথিবী দেখা। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না। আর আশা লাগবে না রে, যা তোরা নদীর পার পর্যন্ত আগায় দিয়ে আসি। বাড়ি ভর্তি মেহমান, তুই ওদিকে সামলা।
ঠিক মতো তো আপ্যায়ন করতে পারলাম না, এত ব্যস্ততার মধ্যে, বুঝতে পারতেছেন। কি যে বললেন, আমরা অনেক ভালো আপ্যায়িত হয়েছি। তুই ভাইজানরে নিয়ে ঢাকায় আসিস। বাবা আবার আইসো মারে নিয়ে, হ্যাঁ? আমরা যাই রে, আসবি কিন্তু ঢাকায়। হ্যাঁ ঠিক আছে। চল বাবা। আপনি অনেক সুন্দর দেখতে, আয়নায় দেখেছেন কখনো? ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। তুমি খুব সুন্দর গান গাও। কেমন লাগলো আমাদের গ্রাম? খুব 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 সুন্দর, তোমার মতো। তোমাকে ভালোবাসা যায়, করুণা করা যায় না। আয়, আরে ওঠ। মা আমি যাব না। যাবি না মানে? কি বলছিস তুই? মা আমি মায়াকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো, আমি ওকে ছাড়া এখান থেকে যাব না মা। এটা কি বলছিস তুই? এতদিন ধরে এত মেয়ে দেখালাম, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করোনা করছো আবির? মায়া আমি একদমই করুণা করছি না, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য, আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে। মা আসছে।